দাদি ও বাবার কবরের ফুল গাছ চুরির জবাবে পুরো গ্রামে ফুল গাছ লাগালেন যুবক। বাবা ও দাদির কবরের পাশে ভালোবাসা আর স্মৃতি নিদর্শন হিসেবে লাগানো ফুল গাছের চারা একদিন হঠাৎ চুরি হয়ে যায়। এমন ঘটনায় যে কেউ ক্ষুব্ধ হতে পারেন, চোরের বিরুদ্ধে অভিযোগ তুলতে পারেন, কিন্তু ফরিদপুরের সদরপুর উপজেলার সদর ইউনিয়নের পূর্ব শ্যামপুর গ্রামের যুবক হাওলাদার শামীম আহমেদ বেছে নিয়েছেন এক ভিন্ন পথ। প্রতিশোধ নয়, তিনি জবাব দিয়েছেন ভালোবাসা দিয়ে। কবর থেকে চুরি হওয়া কয়েকটি ফুল গাছের বদলে পুরো গ্রাম জুড়ে রোপণ করেছেন ১,৫০০টি ফুল গাছ। স্থানীয় সূত্রে জানা যায়, কয়েক মাস আগে প্রয়াত বাবা ও দাদির স্মৃতিকে ঘিরে কবরের পাশে হাসনা হেনা, কামিনী ও শিউলি সহ বিভিন্ন প্রজাতির ফুল গাছ লাগিয়েছিলেন শামীম। প্রতিদিন নিয়মিত পরিচর্যা ও যত্নে গাছগুলো ধীরে ধীরে বড় হতে থাকে। এর মধ্যে একটি গাছে ফুলও ফুটেছিল, কিন্তু সেই আনন্দ বেশিদিন স্থায়ী হয়নি। এক সকালে কবরস্থানে তিনি গিয়ে দেখতে পেলেন সেখানে লাগানো ফুল গাছগুলো আর নেই। কেউ রাতের অন্ধকারে গাছগুলো তুলে নিয়ে গেছে। এমন ঘটনায় স্বাভাবিকভাবেই কষ্ট পেয়েছিলেন তিনি। তবে চুরির ঘটনায় ক্ষোভ প্রকাশ বা প্রতিশোধের চিন্তা না করে তিনি বিষয়টিকে অন্যভাবে দেখার চেষ্টা করেন। শামীমের ভাষায়, প্রথমে খুব খারাপ লেগেছিল, পরে ভাবলাম যে মানুষ গাছগুলো নিয়ে গেছে সে হয়তো ফুল ভালোবাসে। যদি ফুলের প্রতি তার ভালোবাসা থাকে তাহলে আরো বেশি ফুল মানুষের কাছে পৌঁছে দেওয়া উচিত। এই ভাবনা থেকেই জন্ম নেয় এক ব্যতিক্রমী উদ্যোগের। নিজস্ব অর্থায়নে তিনি পূর্ব শ্যামপুর গ্রামের প্রায় ২ কিলোমিটার সড়কের দুই পাশের প্রায় ৫০০টি বাড়ির সামনে ৩টি করে মোট ১৫০০টি ফুল গাছ রোপণের উদ্যোগ নেন। ইতিমধ্যে গ্রামের বিভিন্ন স্থানে হাসনা হেনা, কামিনী, শিউলি সহ নানা প্রজাতির সৌন্দর্যবর্ধক গাছ লাগানো হয়েছে। গ্রামের বাসিন্দারা বলছেন, এমন উদ্যোগ শুধু গ্রামের সৌন্দর্যই বাড়াবে না, বরং পরিবেশ রক্ষায়ও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। ফুল গাছের সুবাস ও সৌন্দর্যে গ্রাম আরো প্রাণবন্ত হয়ে উঠবে। বাবা ও দাদির কবর থেকে হারিয়ে যাওয়া কয়েকটি ফুল গাছ হয়তো আর ফিরে আসবে না, কিন্তু সেই শূন্যতা পূরণ করতে গিয়ে শামীম যে ভালোবাসার বাগান গড়ে তুলেছেন তা শুধু একটি গ্রামের নয়, মানবিকতারও এক অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।